নমস্কার বন্ধুরা, জীবনের সাথে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ অনেক দিন পরে অঙ্কন আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, তাই আজ বিকেলে অঙ্কন আর আমি দুজনে মিলে চলে এলাম শান্তিনিকেতন ঘুরতে। তো আপনারাও চলুন আমাদের সঙ্গে শান্তিনিকেতন ঘুরে দেখবেন। শান্তিনিকেতনের বিকেলের পরিবেশটা দেখুন, কতটা মনোরম। শান্তিনিকেতন ঘুরতে এলে মনটা শান্ত হয়ে যায়। এই যে একটি তাল গাছকে মাঝখানে রেখে তার চারপাশে যে কুটির নির্মাণ করা হয়েছে, এই জায়গাটার নাম হলো তালধ্বজ। এর পাশেই রয়েছে উপাসনা গৃহ বা কাচের ঘর। রাস্তার পাশে এই যে মাঠটি রয়েছে, এটাই হলো পুরনো মেলার মাঠ। এবার আমরা চলে এলাম ছাতিমতলা। এবার আমরা রবীন্দ্র মিউজিয়ামে প্রবেশ করলাম, যেখানে টিকিট মূল্য মাথাপিছু 100 টাকা। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিও সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে খুব সুন্দর মূর্তি নির্মাণ করা রয়েছে। এবার আমরা চলে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা
গাড়ি দেখতে। এর পাশেই রয়েছে ঠাকুরবাড়ির প্রিন্ট মেশিন। এখানে রয়েছে ঠাকুরবাড়ির মাটির বাড়ি, যার নাম শ্যামলী। বাড়িটি ভগ্নপ্রায় হয়ে যাওয়ায় তাঁবু দিয়ে ঢেকে রাখা হয়েছে। এরপর আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে কলা ভবন দেখতে দেখতে এগিয়ে গেলাম। এটা হলো নাট্যঘর। এরপর আমরা সঙ্গীত ভবনের পাশের রাস্তা দিয়ে চলে এলাম হাতিপুকুর। এটা হলো শান্তিনিকেতনের বসন্ত উৎসবের মাঠ, যদিও এখানে এখন আর বসন্ত উৎসব উদযাপিত হয় না। এরপর আমরা মোমো খেয়ে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাট দেখতে। সোনাঝুরি হাটের ওপরে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সোনাঝুরি হাট ঘুরে আমরা চলে এলাম কোপাই নদীর পাড়ে। তো বন্ধুরা, আমাদের শান্তিনিকেতন ঘোরা হয়ে গেল। ঘুরতে ঘুরতে দেখুন সন্ধে গড়িয়ে গেছে, একটু রাতও হয়ে গেছে। আমরা ঘুরে ফিরে শান্তিনিকেতনের বিখ্যাত দাদাভাই মোমো খেয়ে নিলাম। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আপনাদের ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।